বাদশাহ নমরুদ 1700 বছর পর্যন্ত জীবিত ছিলেন, 1700 বছর। তৎকালীন জামানায় মিশরে রাজাদের একটা কনফারেন্স হলো, সেখানেই এই নমরুদ সব থেকে শক্তিশালী কিং অব দ্য কিংস উপাধিতে ভূষিত হলো। 42টি রাষ্ট্রের ভিতরে শক্তিশালী, ক্ষমতার দিক দিয়ে সব দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। রাজ্যের সবাই তাকে বস মানল, বস। তো যখন এটা হয়েছে তখনই তার ভিতরে অহংকার, ক্ষমতার লোভ আরো বেশি তার ভিতরে স্পৃহা জমে উঠল। দেশের শক্তিশালী সেনাবাহিনীদেরকে নিয়ে পুরো দেশটাকে দখল করে ফেললেন। পৃথিবীর বাদশাহ, তার মানে সমস্ত রাজা বাদশারা তার কথা মানত। চারশো বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। এত ক্ষমতাধর, পৃথিবীতে এমন শক্তিশালী বাদশা আর দ্বিতীয় আর একজন হয় নাই। সে বাদশার আশেপাশের যত সরকারি কর্মচারী আছে, সরকারি জ্যোতিষী আছে, সরকারি ডাক্তার আছে, সরকারি উকিল আছে, সব সরকারিভাবে তাদেরকে মোটা অঙ্কের বেতন দিয়ে, মাইনে দিয়ে তাদেরকে রাখা হতো। অনেকগুলো জ্যোতিষী তার কাছে ছিল, তার ভিতরে একজন ছিল সব থেকে বড়। তার কাজ ছিল আশেপাশের সংবাদ হোক, দুঃসংবাদ হোক, ভালো খবর খারাপ খবর, এটা বাদশার কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল তার। এই প্রধান জ্যোতিষী একদিন সকালবেলা মুখটা মলিন করে বাদশাহ নমরুদের দরবারে আসছেন। তা বাদশাহ নমরুদের দরবারে যখন কোনো মানুষ প্রবেশ করত, নিয়ম ছিল মাথাটা নিচু করে, সিজদা, মাথা নত করে তাকে রব বলে স্বীকার করে, তাকে প্রধান স্বীকার করে তার রাজদরবারে প্রবেশ করতে হতো। তা মুখটা মলিন দেখে বাদশাহ নিজে জিজ্ঞাসা করছে, জ্যোতিষী কি ব্যাপার, চতুর্দিকদের খবর কি ভালো নাকি কোনো দুঃসংবাদ আছে? জ্যোতিষী বলতেছেন, বাদশাহ নামদার, একটা দুঃসংবাদ আছে। কয় দুঃসংবাদটা কি? কয় আকাশে একটা তারকা হঠাৎ করে উদিত হয়েছে। তা আমি কয়েকদিন যাবৎ এই তারকাটা নিয়ে গবেষণা করতেছিলাম। যখন আর কি তিনি বললেন, আমি দেখলাম, আমার মনে হইতেছে এই তারকাটা আপনার জন্য একটা বিপদ সংকেত। বিপদটা কি? বিপদটা হলো অতি তাড়াতাড়ি, অল্প সময়ে, অল্প দিনের মধ্যে পৃথিবীতে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করবেন, যে লোকটা আপনার সব থেকে বড় শত্রু হবে। আপনার রাজত্বকে ধ্বংস করার জন্য সে একাই যথেষ্ট। বাদশার মেজাজটা খারাপ হয়ে গেল। বাদশাহ বললেন, কোন কোন কিতাবের ভিতরে আসছে, জ্যোতিষী বললেন যে আজ থেকে 3 দিনের মধ্যে তিনি মায়ের গর্ভে আসবেন। এখনো মায়ের গর্ভে আসে নাই, তবে 3 দিনের ভিতরে আসবেন। বাদশার কথা আর কাজ এক। বাদশাহ ঘোষণা করে দিল, স্বামী স্ত্রী মিলন আজ থেকে 3 দিন পর্যন্ত বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহর কারিশমা হলো, আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় পাঠাইতে চান, পৃথিবীর সমস্ত জিনিস মিলেও তাকে বাধা দিতে পারবে না।
আর আল্লাহ যদি কাউকে দুনিয়ায় রাখতে না চায়, তা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তাকে রাখতে পারবে না। এটাই হলো আল্লাহর ক্ষমতা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন, নমরুদ আসতে দিব না। তা আল্লাহ বললেন যে নমরুদ, তোমার বাড়ির ভিতরে, তোমার ঘরের ভিতরে, তোমার রাজ্যের ভিতরে, তোমার কক্ষের ভিতরেই আমি আল্লাহ তাআলা আমার হুকুমকে বাস্তবায়িত করব। আল্লাহর যে কাজ, কথা ওই কাজ। আল্লাহ বললেন কোন ফায়াকুন, বলার আগে হয়ে যায়। আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম আল্লাহ নিজেই করলেন। বাদশার লোকজন প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে দিলেন, স্বামী স্ত্রী এক জায়গায় এক বিছানায় শোয় কিনা, এক বিছানায় থাকে কিনা, এক ঘরে থাকে কিনা, সব জায়গায় আলাদা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল ওই বাদশা নমরুদের খাস লোক। তিনি সবসময়, বিশেষ করে রাতের বেলায়, বাদশা নমরুদের বাসায় থাকতেন। আর তার কাজ ছিল মূর্তি বানানো। ভালো বড় কারিগর, মূর্তি বানাইতো খুব নিখুঁত ভাবে। তিনি যখন মূর্তি বানাইতো মনে হইতো মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষের মতন। সারা দেশে তার অনেক সুনাম ছিল। তার মূর্তি বানানোর মূর্তি নিয়ে মানুষ প্রতিদিন সকাল বিকাল পূজা করত। এটা সরকারি চাকরি করে তিনি। বাদশা যেহেতু বাদশার পাশে থাকে আর আজরের বাসায় থাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। তিনি বাড়ি থাকতেন না, তার স্ত্রী একাই বাড়ি থাকতো। স্ত্রী যেহেতু বাড়ি থাকতে একা, মহিলা মানুষ, এই জন্য ওনার বাড়ি কোনো প্রহরী ছিল না, পাহারাদার ছিল না। সরকারি পক্ষ থেকে কোনো পাহারাদার নিযুক্ত করা হয় নাই, কারণ ওই বাড়ি থাকে একজন মহিলা, ওনার স্বামী থাকে রাজদরবারে, ও বাড়ি তো পাহারার কোনো প্রয়োজনই নেই। আল্লাহ তাআলা বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, আমার ষড়যন্ত্র হলো উত্তম ষড়যন্ত্র। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে মিলন করবেন, স্বামী স্ত্রীকে একত্রিত করবেন। স্ত্রীর মনে স্বামীর সঙ্গে মিলন করার আগ্রহ, উদ্দীপনা জেগে উঠল। তিনি ঘর থেকে বের হয়েছেন গভীর রাত্রে, রাস্তায় কোনো প্রহরী নাই, তার বাড়ির সামনে কোনো প্রহরী নাই। তিনি আস্তে আস্তে করে পায়ে হেঁটে 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 রাজদরবারে চলে গেছে। তা রাজদরবারে পৌঁছায় যখন প্রধান গেট, ওখানে দেখা যাচ্ছে 50 জন প্রহরী, তারা পাহারা দিতেছে। তা আজরের স্ত্রী যখন ওই গেটের কাছে আসছে, উনি নজর করে দেখে ওই 50 জন ঘুমাইতেছে, ঝিমাইতেছে। আল্লাহ তাআলা ঘুম তাদের পরে প্রবাল করে দিলেন। রাজদরবারে যত প্রহরী ছিল সবাই জিমিয়ে শুরু করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে রহমতের ঘুম তাদের পরে এমন ভাবে নাজেল হলো যে সবাই জিমাইতেছে, সবাই ঘুমাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মনে মনে চিন্তা করতেছে, আজকে যদি আমার স্ত্রীর সঙ্গে মিলন হতো, স্ত্রীর সঙ্গে মিলন করতে পারতাম, স্ত্রীর সাথে দেখা করতে পারতাম, কত না ভালো হতো, মনের চাহিদা। উনি নজর করে দেখে প্রধান গেট পার হয়ে স্ত্রী তার নিজের কাছে চলে আসছে। স্ত্রীকে দেখে, স্বামী যখন স্ত্রীর সঙ্গে মিলন হতে চায় আর ওই মুহূর্তে স্ত্রীকে কাছে পাইলে স্বামীর আর কোনো হুঁশ থাকে না। পাশের রুমে ছিল বাদশা নমরুদ, পাশের রুমে, তার পাশের রুমেই খালি, ওই রুমে স্ত্রীকে নিয়ে গেলেন এবং স্বামী স্ত্রী মিলন হলো। স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, তুমি যে আসলা, কেউ কি দেখে নাই রাস্তাঘাটে? কই না, কেউ দেখে নাই, আমাকে কেউ দেখে নাই, সবাই দেখলাম যে প্রহরী সব ঘুমাইতেছে। প্রধান জ্যোতিষী তিনি তো আর রাজদরবার থাকে না, তিনি তার বাসায় থাকে। তার বাসায় থেকে থেকে ওই যে তারকাটার নিয়ে গণনা করে, বিপদ সংকেত। তো উনি দেশে তো খুব পাহারা, প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রহরী পাহারা দিতেছে, তাই রাস্তাঘাটে সব জায়গায় পাহারা আছে। আর এই এত প্রহরী থাকার পরে, এত কঠিন আইন থাকার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম পিতার
উষ্ঠ থেকে মায়ের গর্ভে পদার্পণ করলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। এবার বলতেছেন, স্বামী স্ত্রীকে বলতেছেন, তুমি সাবধানে যেও, কেউ যেন না দেখে। আর আল্লাহ তাআলা তাদের পরে ঘুমকে প্রবল করে দিলেন। স্ত্রী যখন রাজদরবার ছেড়ে চলে গেলেন বাসার ভিতরে, তখন এদের হুঁশ ফিরে আসছে। তখন এরা কি ঘুম থেকে জাগ্রত হয়েছে। তো ওরা পর্যবেক্ষণ করে দেখলেন চতুর্দিক দিয়ে সবই ঠিক আছে, কিন্তু সবই ঠিক আছে, মাঝখান থেকে সব থেকে বড় ভয়াবহ একটা কাজ হয়ে গেছে, এটা কেউই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই দুনিয়ায় পাঠাইতে চান তাকে কেউ বাধা দিতে পারে না। আর যাকে পাঠাইবে না, যাকে দুনিয়া রাখবে না, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে কিন্তু রাখতে পারবে না। বাদশা নমরুদ ঘুম থেকে সকালে এখনো ওঠে নাই। এর ভিতরেই প্রধান জ্যোতিষী চিল্লাইতে চিল্লাইতে সর্বনাশ হয়ে গেছে, ধ্বংস অনিবার্য, এভাবে চিল্লাইতে চিল্লাতে রাজদরবারে প্রবেশ করেছে। রাজদরবারে প্রহরীরা খুব হয়ে গেছে। বাদশা ঘুম থেকে তো চোখটা মুছতে মুছতে, কি ব্যাপার, কি হয়েছে? কয় ধ্বংস অনিবার্য। কয় বাদশা নামদার, আপনার এত ক্ষমতা, এত প্রহরী, এত কম নিরাপত্তা থাকার পরেও কার এত দুঃসাহস যে আজকে স্বামী স্ত্রীর মিলন হয়ে আপনার প্রধান শত্রু সে আজকে মায়ের গর্ভে চলে আসছে, মায়ের গর্ভে চলে আসছে। নিরাপত্তা যে পরিমাণ ছিল তার থেকে শতগুণ বৃদ্ধি করে দিলেন। কারণ হলো ওই জামানার পৃথিবীর বুকে যত রাষ্ট্র ছিল, সমস্ত রাষ্ট্রের প্রধান প্রধান যেই শক্তিশালী সেনাবাহিনী সব তার কাছে থাকত। এদেশ থেকে 100 জন সেনাবাহিনী সব থেকে শক্তিশালী যোদ্ধা, এদেরকে নিয়ে নিলেন। প্রত্যেকটা রাষ্ট্র থেকে এরকম ভাবে প্রধান সেনাবাহিনীদেরকে নিয়ে নিলেন, নিয়ে তার এলাকাকে, তার দেশটাকে, তার রাজত্বটাকে পুরোভাবে একদম ঘেরাও করে ফেললেন। কড়া নিরাপত্তা, আল্লাহু আকবার। আর এই এত কড়া নিরাপত্তার ভিতরেও সেই নমরুদের সব থেকে প্রধান শত্রু যে সে মায়ের গর্ভে চলে আসছে। আল্লাহর কারিশমা। ইব্রাহিম আলাইহিস সালামের মা শুধু এতটুকু জানতো যে আমার গর্ভে সন্তান আছে, এতটুকু জানতো। যেরকম আমাদের মহিলাদের বাচ্চা পেটে আসলে নড়াচড়া করে, এটা দেখেই মা বুঝতে পারে যে আমার বাচ্চা পেটে আছে এবং জীবিত আছে। অনেক সময় পা দিয়ে আঘাত করে, হাত দিয়ে আঘাত করে, এটার জন্য যে ব্যথাটা অনুভব হয় বা নড়াচড়া করে, এর দ্বারা বোঝা যায়, মানে মা বুঝতে পারে যে আমার পেটে সন্তান আছে এবং জীবিত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা শুধু এতটুকু বুঝতো যে আমার পেটে বাচ্চা আছে এবং জীবিত আছে, কিন্তু পেটটা বড় হওয়া বা অন্য মহিলাদের মতন বমি হওয়া, শরীর অসুস্থ লাগা, কোনো কিছু অনুভব তার হয়নি। এটা সবই কার কারিশমা? আল্লাহর কারিশমা। আল্লাহ চাই ইব্রাহিমকে দুনিয়ায় পাঠাইতে। তা যেদিন ভূমিষ্ঠ হয়ে হবে ওই দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আজর অর্থাৎ ইব্রাহিমের আব্বা তিনিও জানেন যে আমার স্ত্রী গর্ভবতী এবং তার পেটে বাচ্চা আছে। আর এদিকে তো ঘোষণা হয়ে গেল যে ছেলে পাইলে হত্যা করে ফেলবে। প্রত্যেকটা বাড়ি প্রহরী, গর্ভে তো চলে আসছে, এখন ভূমিষ্ঠ হলেই তাকে হত্যা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মা তাকে জঙ্গলের ভিতরে, জঙ্গল পার হয়ে বিশাল পাহাড়ের গোয়ায় নিয়ে গেলেন। পাহাড়ের গোয়ায় নিয়ে যাওয়ার পরে ওখানেই তিনি ভূমিষ্ঠ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তা মায়ের দুধ এখনো স্তন পান করে নাই। এখন এদিক দিয়ে তো সব জায়গায় প্রহরী, প্রত্যেকটা বাড়ি বাড়ি পাহারাদারি, কার বাড়ি মহিলা কোথায় যায়, কার বাড়ির পুরুষ কোথায় যায়, কখন আসে, কয় ঘন্টার জন্য যায়, হ্যাঁ, সবকিছু হিসাবে রাখে। আর এই টোটাল হিসাব সব নমরুদের কাছে দেওয়ান লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের মা যে চলে গেছেন, এটাও প্রহরী জানে যে এতক্ষণ তো উনি ভূমিষ্ঠ হওয়ার পরেই চলে আসছেন, ওখানে আর দাঁড়ায় নাই, বাচ্চাকে রেখে চলে আসছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার নবী, তার মা তো ভূমিষ্ঠ করে চলে গেছে। এখন মা চিন্তা করতেছে আমি যদি বেশি সময় দূরে থাকি
না হয় এই বাচ্চার লোকেরা সন্দেহ না করে বসে, আমার পিছনে পিছনে মানুষ লাগিয়ে না দেন কোথায় যায় না যায়, এই জন্য সে চলে গেছে। কিন্তু আমি আল্লাহ তো রয়েছি। জিবরাইলকে বললেন, জিবরাইল বললেন যে আমি কি করব, আমি কি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাব দুধ পান করার জন্য? কয় না, দুধ পান করার জন্য জান্নাত থেকে দুম্বা নেওয়ার প্রয়োজন নেই, তুমি যাও। বাচ্চাদের এই হাতের নখগুলো খুব নরম থাকে, স্তনের মতো নরম থাকে, আর যদি একটু স্বাস্থ্য শরীর ভালো হয় তার তো কোনো কথাই নাই, পুরো স্তনের মতো নরম থাকে। জিবরাইলকে বলেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলটা ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে দাও, এর পরের দায়িত্ব আমি আল্লাহ। কিতাবের ভিতরে আসছে শাহাদাত আঙ্গুল দিয়ে দুধ বের হতো, তার পাশের আঙ্গুলটাতে মধু বের হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুহার ভিতরে 8টা বছর পর্যন্ত ছিলেন, আল্লাহ খাওয়াইছেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছেন। যখন তিনি একটু বড় হয়েছে, পিতার সঙ্গে কথা বলেন, মা তো প্রায় দেখতে যে একদিন পরে প্রতিদিন একবার হলে না, একদিন পরে একদিন দেখা করে আসতো। এভাবে যখন তিনি আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, এখন সন্তানকে বাড়ি নিয়ে আসছে, এখন নমরুদের ভয় আর নাই। নমরুদ তো হাজার হাজার সন্তানকে কি করছে, হত্যা করে ফেলছে। নমরুদের ধারণা হলো যে সন্তান আমার শত্রু হবে, সে দুনিয়া থেকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়স একটু বড় হলো, 8-9 বছর বয়স, তিনি একদিন রাত্রে গর্ত থেকে বের হয়েছে, বের হয়ে দেখে আকাশে একটা চাঁদ দেখা যায়। উনি মনে মনে সবসময় চিন্তা করছে, আমাকে কে বানিয়েছেন, আমার স্রষ্টা কে, নিশ্চয়ই আমার একজন স্রষ্টা আছে। কিতাবের ভিতরে এমন আসছেন, উনি চাঁদের দিকে তাকিয়ে আছে সারা রাত। তা পৃথিবীতে যত কিছু দেখা যায় আসমানের দিকে তাকাইলে সব থেকে বড় কিন্তু ওই চাঁদটা দেখা যায়। যত তারকাগুলি আছে সবার ভিতরে সব থেকে বড় চাঁদটাই দেখা যায়। তা ওনার ধারণা হলো এই চাঁদটা মনে রব। সকাল যখন হয়েছে চাঁদটা ডুবে গেছে, আবার সূর্য উদিত হয়েছে, সূর্য মনে করছে সূর্যটা সারা পৃথিবীকে আলো দিতেছে, সারা পৃথিবীকে আলো দিয়ে তার শক্তি বেশি, উনি ওটাকে মনে করলেন রব। আবার সন্ধ্যা যখন হলো তখন ওটা সূর্য ডুবে যায়, আবার চাঁদ উঠছে। তো উনি বললেন না, এটা আমার রব হতেই পারে না, যিনি চলে যায় আবার আসে, আবার যায় আবার আসে, ইনি রব হতে পারে না। যিনি আমার রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সবসময় থাকবেন। এভাবেই তার মার কাছে প্রশ্ন করলেন, মা নিয়ে আসলেন বাড়ি। পিতা ওই যে মূর্তি বানাইতো, অনেক লম্বা চড়ো ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিটাকে পছন্দ হতো না, এর তো কোনো ক্ষমতাই নাই, এর তো কোনো ক্ষমতাই নাই। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে পিতার কাছে প্রশ্ন করে বললেন, আব্বা জান, এই যে মূর্তিগুলো আপনি বানিয়েছেন, কে বানিয়েছে? আমি বানিয়েছি। তা আপনি যাকে বানিয়েছেন আবার তাকে আপনি সিজদা করেন, এটা কেমন কথা? সন্তান যতই বড় অফিসার হোক না কেন, পিতা তো পিতাই নাকি? পিতার কাছে সন্তান সন্তান, পিতার কাছে সন্তান তোর পিতার মতন না, পিতার আসলে সন্তান আসবে কখনো? তা আপনি যাকে বানিয়েছেন উচিত ছিল সে আপনাকে সিজদা করবে, উল্টা আপনি তাকে সিজদা করেন কেন? এই আজর সন্তানের জবান থেকে এই কথা বলায় পিতার একটা ভয় আসলো যে এই সন্তান কি নমরুদের শত্রু হয় নাকি, আমার মনে সাক্ষী দিতেছে। পিতা বলতেছে যে আমার মনে হইতেছে এই সন্তানটাই কি নমরুদের প্রধান শত্রু হবে। পিতার মনের ভিতরে জেগে উঠছে। মাকে জিজ্ঞাসা করে, মা বলে, বাবা এই সমস্ত তুমি জিজ্ঞাসা করো না, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা হলেন নমরুদ, নাউযুবিল্লাহি মিন জালিক, তিনি আমাদেরকে সবকিছু করেন। এভাবে অনেক কথা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ইব্রাহিমকে তার পিতা বলছে, শোনো, তুমি যদি আমার খোদাকে অর্থাৎ নমরুদকে রব স্বীকার না করো, তোমার সম্বন্ধে আমি কিন্তু রাজ দরবারে নালিশ করব। পৃথিবীর ইতিহাসে
একজন মাত্র ব্যক্তি যার শত্রু পৃথিবীর সবাই ছিল, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার নিজের মা পর্যন্ত তাকে শাসিয়েছেন, খবরদার আমাদের মূর্তি সম্বন্ধে কোনো কথা বলবে না, তাহলে রাজদরবারে নিয়ে তোমাকে শাস্তির ব্যবস্থা করব। পিতাও বলেছেন এমন কথা, যেখানে মা এবং বাপ তার অর্থাৎ সন্তানের শত্রু হয়ে যায়, পৃথিবীর সব মানুষ তো শত্রু অটোমেটিক। পৃথিবীর ভিতরে একজনই ব্যক্তি যিনি তাওহীদের বাণী সর্বপ্রথম দিয়েছেন, আশেপাশে কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গেলেন, বাবা অতিষ্ঠ হয়ে ধরে নিয়ে গেলেন রাজদরবারে। রাজদরবারে যখন নিয়েছে, এখন রাজদরবারে যাওয়ার জন্য নিয়ম হলো মাথাটা নিচু করে যেতে হয়। নমরুদের কাছে যেতে হলে মাথাটা নিচু করে যেতে হয়, যেরকম আমরা আল্লাহকে সিজদা করি, মাথাটা নত করে দিই, এই মাথা নত করে যাইতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর কাউকে আমি রব বলে স্বীকার করি না। আমার মাথা যদি নোয়াইতে হয়, মাথা যদি নিচু করতে হয়, একজনের জন্য করো, যিনি আমার স্রষ্টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকটা টান টান করে একদম সোজা হয়ে পৃথিবীর বুকে, অর্থাৎ পৃথিবীর সবথেকে শক্তিশালী বাদশা ছিলেন এই নমরুদ। চারজন ছিলেন যে বাদশার ভিতরে পৃথিবী রাজত্ব করেছে, তার ভিতরে সবথেকে শক্তিশালী বাদশা ছিলেন নমরুদ। ফিরাউন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য যায় নাই, আল্লাহকে হত্যা করার জন্য তীর ছোড়ে নাই ফিরাউন। সাদ্দাত এমন কিছু করে নাই, আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে নাই, এই নমরুদ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুকটা টান টান করে রাজদরবারে প্রবেশ করলেন, প্রশ্ন করলেন, কি ব্যাপার ইব্রাহিম, আমাকে কি তুমি রব বলে স্বীকার করো না? আপনাকে আমি কেন রব বলে স্বীকার করব? আপনি কি করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রশ্ন করলেন, তুমি যে রবকে মানো, যাকে স্বীকার করো, এই রব কি করতে পারে এটি বলো তো দেখি। এ কথাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ওই কথা, ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন বাদশা তর্ক বিতর্ক করেছিলেন, যাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিলেন। আল্লাহ তাআলা বাদশাহী দিলেন, নমরুদকে বাদশাহী দিয়েছিলেন, পৃথিবীর বাদশা। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ প্রশ্ন করলেন, ও নমরুদ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি যে রবকে মানো, যেই খোদাকে মানো, ওই খোদার থেকে আমি নমরুদের কোনদিন কোন দিক দিয়ে, শক্তির দিক দিয়ে হোক, ক্ষমতার দিক দিয়ে হোক, বাহিনীর দিক দিয়ে হোক, কোনো দিক দিয়ে আমি কম নই। আমি ইচ্ছা করলে তোমার আল্লাহকে, তোমার রবকে এই দুনিয়ার থেকে চিরবিদায় করে দিতে পারি। আমার এই ক্ষমতা আমি নমরুদের আস। নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ইব্রাহিম তোমার আল্লাহ তাআলা কি করতে পারে? ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে লক্ষ্য করে বললেন, হে নমরুদ শোনো, আমার আল্লাহ তাআলার ক্ষমতা কি? তোমার যে ক্ষমতা, এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা যদি একটা ফু দেই, এই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোন শব্দ বললে, ফায়াকুন বলার আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুমি কেন ওই পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর ক্ষমতা অনেক বড়, তবে তার ক্ষমতার কিছু নমুনা তোমার কাছে আমি পেশ করি। আমার আল্লাহ তাআলা ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তাআলা জীবিতকে মৃত দান করেন, আবার মৃতকে জীবিত করতে পারেন। এই ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলার রয়েছে, আমার আল্লাহ রয়েছে। মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করে দিতে পারেন, আবার জীবিত ব্যক্তিকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহই তার জীবন নিতে পারেন। নমরুদ মুসকি মুসকি হাসলেন। তাফসিরে জালালাইনের ভিতরে হাসিয়ার ভিতরে আসছেন, তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছেন, তাফসির ইবনে মাজহারির ভিতরে আসছেন।
নমরুদ মুস্কি হেসে বললেন, নমরুদ, ও ইব্রাহিম, এটাই হলো তোমার রবের ক্ষমতা। আর ওই কাজটা তো আমিও পারি, ওই কাজটা আমিও পারি। নমরুদ দুইজন কয়েদিকে ধরে আনলেন। একজন কয়েদি 2-1 দিনের ভিতরে সে খালাস পেয়ে যাবে, তার অর্ডার হয়ে গেছে, আগামী 1 তারিখে সে খালাস। আর একজন তার ফাঁসির রায় হয়ে গেছে, 1 তারিখে তাকে ফাঁসি দিবে। আজকাল 31 তারিখ, আগামীকাল 1 তারিখ। নমরুদ বললেন, জল্লাদ, যেই লোকটার খালাস হওয়ার কথা ছিল ওকে হত্যা করে ফেলো, যেই লোকটার ফাঁসি দেওয়ার কথা ওকে মুক্ত করে দাও। এই কাজটা যখন করলো, এবার নমরুদ ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমিও তো ওই ক্ষমতার মালিক, তোমার আল্লাহ যেই কাজটা করতে পারে আমিও নমরুদের ওই ক্ষমতার মালিক আছি। দেখো, এই ব্যক্তি, তার ফাঁসির রায় হয়েছে, তাকে আমি বাঁচার জন্য সুযোগ করে দিলাম। আর একজন লোক, তার বাঁচার সুযোগ ছিল, তাকে আমি মৃত্যু দিয়ে দিলাম। তোমার আল্লাহ তাআলা ইউহয়ী ওয়া ইউমীত, আমিও নমরুদ ইউহয়ী ওয়া ইউমীত, আমিও নমরুদ জীবিতকে মৃত্যু দান করতে পারি আর মৃতকে জীবিত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি আসলেন আর মনে মনে চিন্তা করলেন, নির্বোধ যদি থাকে পৃথিবীর বুকে একজনই আছে, তিনি নমরুদ। এর মতো নির্বোধ বলদ আর মানুষ নাই। নমরুদকে লক্ষ্য করে বললেন, নমরুদ রে, তুমি যে কাজটা করেছো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল। এই দুনিয়া সৃষ্টির 40 বছর আগে আল্লাহ তাআলা এইভাবেই আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন, যাকে তুমি ফাঁসির রাষ্ট্রে দিবে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, আর যাকে তুমি মুক্ত করে দিবে তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চিরবিদায় করে দিবেন। এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। তুমি যেটা করছো এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এইভাবে তাকে শায়েস্তা করা যাবে না, কারণ সে তো বলদ, নির্বোধ, ক্ষমতার অহংকার তার ভিতরে বেশি আছে। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে লক্ষ্য করে বললেন, নমরুদ শোনো, আমার আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে একটা ক্ষমতা হলো, আমার আল্লাহ তাআলা প্রতিনিয়ত প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে পূর্ব দিক দিয়ে সূর্যকে উদিত করে আর পশ্চিম দিক দিয়ে যায় সূর্যকে ডুবায়। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক দিয়ে উদিত করবা আর পূর্ব দিক দিয়ে তুমি এটাকে ডুবাইবা, যদি তোমার ক্ষমতা থাকে। ফাবহিতাল্লাযীনা কাফারু, তার হতভম্ব হয়ে গেলেন, এই প্রশ্নের জবাবে হতভম্ব হয়ে গেলেন। নমরুদ কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। নমরুদ বললেন, এই ইব্রাহিমকে আটক করো, একে বন্দী করে ফেলো, কারণ নমরুদ জানে এই কাজটা আমার করা সম্ভব নয়, এই কাজটা করা আমি নমরুদের পক্ষে সম্ভব নয়। মানুষকে হত্যা করা সম্ভব, একজন মানুষ আর একজন ইচ্ছা করলে হত্যা করতে পারে, কিন্তু সূর্যকে পূর্ব দিক দিয়ে না উঠাইয়া যদি পশ্চিম দিকে উঠানোর কথা বলা হয়, এটা কোশ্চেন গেল সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাতি বিহা বিনাল মাগরিবি ফাবহিতাল্লাযীনা কাফারু, অস্বীকার করে ফেললেন, হতভম্ব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। নমরুদ কোনো কথা বললেন না। কেন কথা বললেন না? তাফসীরের ভিতরে আসছে এই কাজটা করা নমরুদের পক্ষে সম্ভব নয়, এই কাজটা করা, কারণ সব জায়গায় ক্ষমতা চলে, আকাশে ক্ষমতা চলবে না। একজন মানুষকে দুনিয়ার থেকে চিরবিদায় করা আর একজন মানুষের পক্ষে সম্ভব যদি আল্লাহর ফয়সালা থেকে থাকে। আর যেই নমরুদ যেই কাজটা করেছে একটু আগে, ওই কাজটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল। নমরুদ হতভম্ব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে ফেললেন, ইব্রাহিমকে বন্দী করে ফেললেন। ইব্রাহিমকে আর ছাড়া যাবে না, ইব্রাহিমকে আর ছাড়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দী করে ফেললেন। নমরুদ ঘোষণা করলেন, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে গর্ত খুঁজলেন, একটা গর্তের ভিতরে কাষ্ঠ জোগাড় করলেন, কাষ্ঠের ভিতরে কেরোসিন তেল এবং অন্যান্য যেই জিনিসগুলো আগুন অতি দ্রুত জ্বলে এমন জিনিস দিয়া যখন ভরপুর হয়ে গেলেন, এবার নমরুদের বাহিনী সেখানে আগুন দিয়ে দিলেন। আগুন দেওয়ার পরে ধাউ ধাউ করে জ্বলছে। ধাউ ধাউ করে যখন জ্বলা শুরু হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাইবে, এদিক দিয়ে সমস্ত পরামর্শ দিতেছেন কে? ইবলিস। ইবলিস নমরুদকে সমস্ত পরামর্শ দেয়।
যত কুপরামর্শ আছে, যত খারাপ পরামর্শ আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যত কৌশল আছে সবকিছু শিখাইতেছেন কিন্তু এই ইবলিস। এখন আগুন তো জ্বালানো হয়ে গেছে, এখন ইব্রাহিমকে ওর ভিতরে ফেলাইবে কিনা? আগুনের কাছেই তো যাওয়া যায় না। বলছেন 40 হাত বা গজ এর কাছে, এর ভিতরে যাওয়াই যাইতেছে না, এত পরিমাণে আগুন জ্বলছে। শয়তান এসে বলতেছেন নমরুদকে ফেলানোর একটাই নিয়ম তরিকা আছে, সেটা হলো একটা চরক গাছের ব্যবস্থা করো। চরক গাছের ব্যবস্থা করলেন। চরক গাছের ব্যবস্থা যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরকের গাছের সাথে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে অপর সাইডে চরক গাছ ঘুরাইবো যেই সাইড, শক্তিশালী 40 জন যুবক ওটাকে ঘোরানোর জন্য, উঠানোর জন্য নিযুক্ত করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বাঁধছে তার পাশেই ফেরেশতারা বসে আছে, প্রায় 1000 খানিক। এখন ফেরেশতা, একজন ফেরেশতা থাকলেই তো যথেষ্ট। আমাদের এই আরাকুল গ্রামটা ধ্বংস করার জন্য একজন ফেরেশতাই কি যথেষ্ট। তারপরেও আল্লাহ তাআলার বাহিনী আছে। এখন চরক গাছ তো উঠানো সম্ভব না। কোন কোন কিতাবের ভিতরে, ইতিহাসের কোন কিতাবের ভিতরে আসছে 40,000 সেনাবাহিনী ওই চরক গাছ ঘোরানোর জন্য নিযুক্ত করছে, ঘুরেই না। তখন নমরুদের কাছে আসছে ইবলিস শয়তান, এসে বলতেছেন দেখেন এই যে চরক গাছ আপনারা বানিয়েছেন, এখন চরক গাছের উপরে এমন এক শক্তি ওখানে বসে আছে, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে ওই চরক গাছ ঘোরানো সম্ভব না। নমরুদ বলতেছে তাহলে কিভাবে সম্ভব? তো সম্ভব হলো একটা কাজ করতে হবে, সেটা হলো দেশের সমস্ত যুবক এবং যুবতীদেরকে, যারা বিবাহিত না, অবিবাহিত যুবক যুবতীদেরকে নিয়ে এখানে নাচ গান করাইতে হবে। উলঙ্গ অবস্থায় তারা যখন এখানে অপকর্ম শুরু করবে, রহমতের ফেরেশতাগুলো চলে যাবে। শয়তান তো বলতেছে না যে এখানে রহমতের ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা চলে যাবে, কারণ যেখানে অন্যায় সেখানে রহমতের ফেরেশতা থাকে না। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ জিনার কাজ করে, যখন কোনো মানুষ চুরি করে, তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমানকে উঠায় নেওয়া হয়। আবার যখন চুরি ছেড়ে দেয়, চুরি থেকে বিরত হয়, জিনা যখন বিরত হয়ে যায়, তখন তার কাছে আবার ঈমান ফিরিয়ে দেয়। ঈমান থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারে না, তো রহমতের ফেরেশতা থাকে না, চলে যায়। এই কাজগুলো যখন করলেন, তখন শয়তান যখন এই পরামর্শ দিলেন, নমরুদ পরামর্শ অনুযায়ী কাজ করলেন। এবার ফেরেশতারা চলে গেলেন। ফেরেশতা চলে যাওয়ার পরে চরক এবার নড়া শুরু করে দিয়েছে, ঘুরানো শুরু করে দিয়েছে। তো চরক গাছ যখন ঘুরাইলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আগুনের ভিতরে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন, সব পরীক্ষা আল্লাহ তাআলা পাস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে গেলেন, চলে গেছেন, তা আল্লাহর পক্ষ থেকে সাহায্য ফেরেশতারা করতে আসছিলেন, কিন্তু ফেরেশতাদের সাহায্য তিনি নেন নাই। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের চেহারার দিকে তাকায় রয়েছে, একাধারে তাকায় রয়েছে। তাকায় থাকা অবস্থায় ইব্রাহিম জিজ্ঞাসা করলেন যে জিবরাইল, আমার দিকে এত তাকিয়ে রয়েছে কেন? আমার হায়াত তো কম না, আমি পৃথিবীর শুরু থেকে পর্যন্ত দেখেছি। আপনার মতন ধৈর্যশীল মানুষ এই পৃথিবীর বুকে আমার চোখে আর বাঁধে নাই। এত মানুষ ধৈর্য আপনার ভিতরে আছে, পৃথিবীর বুকে এমন ধৈর্যশীল মানুষ আমি আর চোখে দেখি না, এই জন্য আপনাকে একটু ভালো করে দেখতেছি। জিবরাইল জিজ্ঞাসা করলে, ইব্রাহিম আমি আসছি, আমার সাথে ফেরেশতার দল আসে, আপনাকে আমি সাহায্য করব। আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে না, আমার নিজের পক্ষ থেকে আসছে। আপনার সাহায্য প্রয়োজন নাই। যিনি আমাকে দুনিয়ায় নবী হিসেবে পাঠিয়েছেন তিনি তো দেখতেছেন, একবার তো তাহার সাহায্যই আমার যথেষ্ট, অন্য কোনো সাহায্য দরকার নেই। আল্লাহ তাআলা যখন ইব্রাহিমের জবান দিয়ে এই কথা বললেন, আল্লাহ তাআলা বললেন যে হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক মানে
শীতও না বেশি, আবার গরমও না। বেশি শীত করলে কষ্ট হয়, বেশি গরম লাগলে কষ্ট হয়। কিন্তু শীত এবং গরমের মাঝামাঝি থাকলে কিছু আবহাওয়া আছে, দেখবেন শীত যাওয়া যাওয়া ভাব, ওই সময় একটা আবহাওয়া সবার কাছে অনেক ভালো লাগে। সারা বছর যদি আবহাওয়াটা থাকতো, মানে শীতও না গরমও না, শীত গরম মিলাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করলেন। আগুনকে বললেন, আগুন রে, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক হয়ে যাও। এখানে আরেকটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিলেন, নমরুদের একটা সন্তান ছিল, কন্যা সন্তান, ইতিহাসের ভিতরে পাওয়া যায়। এই সন্তানটি ওই উপর থেকে দেখতেছিলেন যে নমরুদকে আগুনের ভিতরে ফেলা হলো এবং আগুন ফুলের বাগান হয়ে গেল। আগুন ফুলের বাগান হয়ে গেল। তো নমরুদের কাছে খবর আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের ভিতরে ফেলা হয়েছে, ওই আগুন তো ইব্রাহিমকে কিছু করতে পারতেছে না। তখন ইতিহাসের ভিতরে পাওয়া যায় বড় বড় পাথর মানুষে ওই ইব্রাহিমকে মারার জন্য নিক্ষেপ করেছিল। তো পাথরগুলো শূন্যে হাওয়ায় ভেসে চলে যাইতেছিল, শূন্যে হাওয়ায় ভেসে চলে যেতেছিল। আর এগুলো সচক্ষে এই নমরুদের কন্যা ছাদের পরে বসে বসে দেখতেছিলেন। ওখান থেকে তিনি মনে মনে স্থির করে ফেলেছেন যে আমার আব্বা সত্য না, ইব্রাহিমই সত্য, আমি ইব্রাহিমের রবের পরে ঈমান আনলাম, মনে মনে চিন্তা করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। এই 40 দিনের ভিতরে দুইবার তার কন্যা তার পিতার কাছে দাওয়াত দিয়েছেন ইসলামের জন্য। ইসলামের জন্য দুইবার দাওয়াত দিয়েছেন। নমরুদকে আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরে যখন তিনি রাজদরবারের ভিতরে প্রবেশ করেছে, কন্যা যে বলতেছেন, কন্যার বয়স অল্প, 10-11 বছর বয়স। কন্যা বলতেছেন যে মা, বাবা, তুমি যে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেললা, শুধু দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে আগুনে কিছুই করতেছে না। বাবা জিজ্ঞেস করে, মা তুমি কি দেখছো সচক্ষে? হ্যাঁ, আমি তো সচক্ষে দেখলাম। তুমি দেখো না? আমিও তো দেখলাম, আগুন কিছুই করতে পারতেছে না। অনেক কথা বলার পরে সন্তান বাবাকে বলতেছে, বাবা আমি তোমাকে একটা পরামর্শ দিই, সেটা হলো তুমি ইব্রাহিমের রবকে রব বলে স্বীকার করো। নমরুদ গর্জন মেরে উঠলেন, সন্তানকে বলছেন, তুমি আমার সন্তান না হলে এখনই তোমার গর্দানকে ছেদ করে দিতাম, কিন্তু তুমি আমার সন্তান বলে, আমি তোমাকে মহাব্বত করি বলে একটা সুযোগ তোমাকে দিলাম। খবরদার দ্বিতীয়বার যদি উচ্চারণ করো তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। আর কোনো কথা বাড়াইলেন না সন্তান। কয়েকদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে রইলেন, 40 দিন ছিলেন। তাকে মারার জন্য অনেক কৌশল করেছে, কিন্তু মারতে পারে নাই। সন্তান কোন কিতাবের ভিতরে 21 দিনের দিন আবার সন্তান এই নিজের কন্যা পিতাকে আবার নসিহত করতেছে। ওদিনকে আর সন্তান এবার আগান্বিত হয়ে জল্লাদকে বলে, জল্লাদ এর মাথাতে দ্বিখণ্ডিত করে ফেলো। তো যখন জল্লাদ তরাল উঠাইছে, ওই সময় এই নমরুদের কন্যা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি তোমাকে স্বীকার করি, আমার পিতা রব না, আমার পিতা তোমার মাখলুকাতের মধ্যে একজন মাখলুকাত। আমি আমার পিতার অত্যাচার থেকে আমি তোমার কাছে নিরাপত্তা চাই। কিতাবের ভিতরে আসছেন যে আল্লাহর পক্ষ থেকে একটা হাওয়া এসে তার কন্যাকে ওখান থেকে গায়েব করে নিয়ে গেলেন, গায়েব করে নিয়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে 40 দিন পরে যখন 40 দিন পার হয়ে গেছে, আগুন লেবে গেছে, ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি জমাইলেন। ওই দেশ ত্যাগ করে অন্য এক দেশে মাদায়েন শহরে উনি গেলেন ইসলামের দাওয়াত দিতে। ওখানে যখন তিনি যাওয়ার পথে মিশরের পথ দিয়ে আসতে হবে, ওই এলাকার ভিতরে এক জায়গা একজন বাদশার কন্যার স্বামী নির্বাচন হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, যেহেতু ওখানে বিভিন্ন দেশ থেকে রাজার সন্তানরা আসবে, অনেক মানুষের আনাগোনা হবে, ওখানে যে আমি একটি ইসলামের দাওয়াত দিব মানুষকে, হয়তো 2-1 জন ইসলামের দাওয়াত তাওহীদের বাণী শুনবে, এই নিয়ত করে উনি গেলেন। তা যাওয়ার পরে সবাই যখন রাজ দরবারে পৌঁছাইছে, প্রত্যেকটা রাজার সন্তানেরা তারা তো আর খারাপ কাপড় পরে যায় নাই, দামি দামি পোশাক পরে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ভালো কোনো কাপড় ছিল না। তিনি মজলিসে এক কোণায় বসে আছেন চুপ করে। কন্যা যখন মজলিসের ভিতরে প্রবেশ করেছে, কন্যার আগে দাসী,
দাসী ওই প্রত্যেকটা রাজার সন্তানকে জিজ্ঞাসা করতেছেন তোমার নাম এবং তোমার বাবার নাম, কোন এলাকার বাদশা তোমার বাবা, এইগুলো জিজ্ঞাসা করতেছে। আর সামনে অগ্রসর হচ্ছে, আর ওই বাদশার কন্যা পিছনে পিছনে যাইতেছে। এভাবে যাইতে 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 সারা মজলিস সব মানুষের কথা জিজ্ঞাসা করা হয়ে গেল, কিন্তু সারা সারা মানে এই বাদশার কন্যা, যে হলো স্বামী নির্বাচন করবে, স্বামী পছন্দ করতেছে, এর নাম ছিল সারা। তিনি তার পছন্দ মতো লোককে পাইলেন না। তিনি এক স্বপ্নে দেখছিলেন, ওই স্বপ্নের রাজকুমারকে তিনি খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে ইব্রাহিম আলাইহিসসালামকে ওই দাসী জিজ্ঞাসা করে তোমার নাম কি? তিনি বললেন আমার নাম ইব্রাহিম। তা কন্যা অর্থাৎ রাজার কন্যা একটু দূরে ছিলেন, দৌড় দিয়ে গেলেন, দৌড় দিয়ে বললেন তুমি কি নবী ইব্রাহিম? তোমাকে কি নমরুদ আগুনের ভিতরে পোড়ানো চেয়েছিল? 40 দিন তুমি ছিলে আগুনের ভিতরে, আগুন তোমাকে কিছু করতে পারে নাই। এইভাবে সব যখন ওই কন্যা বর্ণনা করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন হ্যাঁ আমি হলো সেই ইব্রাহিম যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। নমরুদ আমাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, আগুনের ভিতরে পর্যন্ত ফেলেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। সারা তার হাতটা ধরে নিয়ে রাজদরবারে চলে গেলেন। পিতা রাজদরবার সিংহাসন ছেড়ে দৌড় দিয়ে চলে আসলেন, এসে মাকে বলতেছেন, ওই ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার দিকে 1-2 মিনিট চেয়ে রয়েছেন। চাওয়ার পরে তার কন্যাকে সাবাস সাবাস সাবাস, ধন্যবাদ, তুমি তোমার সব থেকে লাইফের সব থেকে ভালো একটা কাজ করেছো, তোমার জন্য তুমি সুপাত্রই গ্রহণ করেছো। ইব্রাহিম আলাইহিসসালাম এই সারাকে বিবাহ করলেন। প্রথম কন্যা সন্তান ছিলেন এই সারা, যাকে ইব্রাহিম আলাইহিসসালাম বিবাহ করলেন। এখান থেকে মিশরের পথ দিয়ে যখন তিনি আসতেছিলেন, ওখানে একটা বিপদ হয়েছিল। প্রত্যেকটা বিপদে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুরস্কার পেয়েছেন। এই হলো সেই মাস, যে মাসে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ওই যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হ্যাঁ, তারপরে সামনে আসতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আরো অনেক কথা রয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী জুমায় কিছু বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর বুকে যত মানুষ ছিল, একজন মানুষ ছিল তাওহীদের কথা বলতো, তিনি হলেন হযরতে ইব্রাহিম। তার আশেপাশে সামনে পিছনে কোনো জায়গায় কেউ ছিল না। নিজের পিতা নিজের মা যখন তার শত্রু, কেউ ছিল না, তখনও তিনি রাজ দরবারে পৃথিবীর সবথেকে শক্তিশালী বাদশা, তার সামনে তাওহীদের বাণী প্রচার করেছেন। আজকে আমাদের তো দিন প্রচার করতে কোনো বাধা নাই। আল্লাহ বললেন কোরআনের ভিতরে, হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষেরা শোনো, তোমাদের দিন প্রচার করতে যদি অসুবিধা হয়, আমার দুনিয়া অনেক প্রশস্ত, এক এলাকায় প্রচার করতে অসুবিধা হচ্ছে, ওই এলাকা ছেড়ে তুমি অন্য এলাকায় হিজরত করো। অথচ আমাদের কিন্তু দিন প্রচার করতে কোনো বাধা নাই। তা আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে, আর যাকে না চায় আল্লাহ দুনিয়া থেকে উঠাই নেবেন। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা